আমার ছোটবেলাকার স্বপ্ন পূরণ হলো। মায়ের সাথে একটা কাণ্ড হয়েছে, মায়ের গুজে নিয়ে এলাম, একটাই ছিল, চলে এসছে ভাগ অবস্থা। রাত 1:30 বাজে এখন, আর বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। জাস্ট তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি, এত রাত্রে বৃষ্টি মানে ভাবা যায়। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ঠিকই, বাট আজকে কিন্তু আগের দিন রাত্রে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কতটা জোর বৃষ্টি হচ্ছে, তাও আবার এই শীতকালে। ওয়েদারের যে কী অবস্থা, পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে আমার মুখটা। যাই, গুড নাইট, কালকে সকালে আবার কথা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সরকার ব্লগস। অ্যান্ড আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে অ্যান্ড আজকে আছে অফিস। তো আজকে 24 জানুয়ারি। অ্যান্ড চলো ব্লগটাকে এখান থেকে শুরু করি। কি করব কি না করবো সব কিছু এই ব্লগে তো থাকছি, আর দেখা যাক কি হয় কি না হয়। সো স্টে টিউনড অ্যান্ড লেটস স্টার্ট দি ব্লগ। এই যে আরেকজনকে দেখো এখানে কিরম ভাবে শুয়েছে এখন। এই যে এখনো ঘুমাচ্ছেন উনি, ঘুমের ঘোরে আছে। এই জাস্ট একটুখানি উঠলো, এখনো অলমোস্ট ঘুমের ঘোরেই রয়েছেন উনি। আর ওইদিকে মিক্সি পেস্ট হচ্ছে, আওয়াজ প্রচন্ড জোর হচ্ছে। তো ব্লগটা শুরু করা যাক। এখন যাই আগে গিয়ে ফ্রেশটা হয়ে নিই। আজকে এখন 9টা, ফ্রেশ হতে হবে ফটাফট গিয়ে। আমি চা খেয়ে এই জাস্ট উঠলাম, চা খেলাম অ্যান্ড এখন যাব ফ্রেশ হতে, তারপরে এসে রেডি হব। দেখো আরেকজন ম্যাডামকে, কি রে বাবা, মিক্সির যে আওয়াজ হচ্ছে আর কিছু শুনতে হবে না। তো আমি ব্যাগটা এখানে গুছিয়ে নিচ্ছি অ্যান্ড ব্যাগগুলো গুছিয়ে রাখি, তারপরে যাব স্নান করে নেবো। অ্যান্ড এই হচ্ছে আমার ল্যাপটপ নেবো হচ্ছে হলো বাকি টুকুর টাকুর জিনিস তো আছেই, সেগুলো নিতে হবে। সো এখন ব্যাগটা ফটাফট করে গুছিয়ে নিয়ে যাবে। গোপালকে তুলে দিতে হবে, গোপাল ঘুমাচ্ছে এখন। ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। সো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন ঠাকুরটা দিতে যেতে হবে। অ্যান্ড ঠাকুরটা দিয়ে তারপরে আবার বেরোতেও হবে। সো অনেক লেটও হয়ে গেছে অলরেডি, বাজছে এখন 9:30। আমি ফটাফট ফ্রেশ দিয়ে এটা চুল ফুল আসতে নিই, তারপরে গিয়ে খেয়ে নেবো। ভেজা চুলে চুলটা আশ্রয় নিলে না চুলের জটটা ছাড়ানো বেশি ইজি হয়ে যায়। সো সানস্ক্রিন লাগাবো প্রথমে। সানস্ক্রিনটা আমি 20-30 মিনিট আগেই লাগিয়ে রাখা প্রেফার করি। সো
লাগিয়ে নিই ফটাফট। আজকে ভাবছি এই চশমাটাই পরে যাব আজকে, এটা যেহেতু বাইরে আছে তো এটাই পরে অফিস চলে যাবো আজকে। ঠিক আছে, সো ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নিই আগে। অ্যান্ড এখানে আমি ল্যাপটপটা নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন নেবো হচ্ছে হলো একটা ডায়েরি, পেন 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 কোথায় আমার, পেন, আর হচ্ছে হলো আচ্ছা চার্জার্স, এই যে আমার ফোনের চার্জার, ল্যাপটপের চার্জার নেবো। ল্যাপটপের চার্জার, এবার হচ্ছে হলো নেব অলরাইট। সো আমি ফ্রেশ তো হয়ে নিয়েছি আর ব্যাগও প্যাক করা হয়ে গেছে, এখন যাবো ব্রেকফাস্টটা করতে। তো চলো ব্রেকফাস্টটা ফটফট করে করে ফেলি। আর বাজে এখন কটা, বাজে এখন 9:40। সো 20 মিনিট আমার কাছে হাতে টাইম আছে, যাই গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। আমি ব্রেকফাস্টে সকালে যেটা খেয়ে যাচ্ছি সেটা হচ্ছে হলো সয়াবিন আলুর তরকারি, এখানে পেঁয়াজকলি ভাজা, আলু ভাজা নেই। অ্যান্ড এটা হচ্ছে নারকেলের বড়া, আর এটা হচ্ছে কচু বাটা। সো সব মিলিয়ে আজকের ব্রেকফাস্টটা হেভি হতে চলেছে। এই দেখো ইনি আরেকজন, কখন থেকে ডাকছি চিকেন খাবে বলে, এনে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, আয় আয় ফটাফট আয়। সামনে থাকলে আবার আসতে চায় না, একটু দূরে যাই, এসে নিয়ে যায় ফট করে, ওই দৌড়। সো আমি রেডি হয়ে নিয়েছি আর দ্যাটস মাই ফুল আউটফিট ফর অফিস টুডে। অ্যান্ড আজকে এই ব্লেজারটাই পরলাম বিকজ মনে হয় না খুব একটা বেশি ঠান্ডা লাগবে। সো ইয়া দ্যাটস ইট। সো অলরেডি 10টা বেজে গেছে আর অনেক লেট হয়ে গেছে, এবার বেরোনো যাক অফিসের জন্য। আর 11টার মধ্যে ঢুকতেও হবে। ইয়া আউটফিটটা তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে অলরেডি দেখিয়েও দিলাম। অ্যান্ড এবার যাই ফটাফট করে বেরোনো যাক এবার, আর লেট করলে চলবে না। এই যে আমার চশমাটা নিয়ে নিই। অ্যান্ড ইয়া রেডি ফর দি অফিস, বাস ব্যাগটা নেবো অ্যান্ড আই গুড টু গো। That's it. চলো বেরোনো যাক এবার। অলরাইট, সো আমি জাস্ট বেরোলাম, এখন বাইরে ভালো রোদ আছে। আমি ভেবেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা আজকে, যাই হোক এখন অফিসের দিকে যাচ্ছি। অ্যান্ড সো এই জাস্ট ট্রাম ডিপো পৌঁছালাম, এই যে টালিগঞ্জ ট্রাম ডিপো। আর এই মহানায়ক স্ট্যাচু, মহানায়ক উত্তম কুমার। এবার মেট্রোতে উঠতে হবে, আমি সাবওয়ে দিয়েই পার হব, রাস্তা পার হওয়া অ্যাভয়েড করার জন্য। এখানটায় শান্তি, এখানে কোনো আওয়াজ নেই, শান্তি একেবারে আলাদা লেভেলের পিস। আমি এত হড়বড় করে হাঁটছি আজকে, মানে রেসের মতন হাঁটছি আজকে আমি, কারণ অনেক লেট হয়ে গেছে। তো ফটাফট বাড়ি বলছি অফিস যেতে হবে। পার্ক স্ট্রিট, তো পার্ক স্ট্রিট নেমে গেছি, এখন যাচ্ছি অফিসের দিকে। এই জাস্ট পৌঁছালাম অফিস।
বাইরে বেরিয়ে দেখি রাস্তার এই সিচুয়েশন, বৃষ্টি পড়ে একেবারে ভিজে রয়েছে। আজ বিশাল ঠান্ডা, এখনো ঘুরি বৃষ্টি হচ্ছে আর বিশাল ঠান্ডা আজকে রাস্তায়। এই জাস্ট বেরোলাম অফিস থেকে, এখন যাচ্ছি বাড়ির দিকে, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। এত জোর বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তা ভেজা, আমি তার মধ্যে ছাতাও আনিনি। হালকা জামা পরে এসেছি আর আজকেই প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। আমার কি যে ঠান্ডা লাগছে মারাত্মক। জানুয়ারি মাসে বৃষ্টি, তাও আবার ফার্স্ট টাইম দেখলাম জানুয়ারি মাসে নাকি বৃষ্টি এত, বাবা। আমার না বিশাল জোর খিদে পেয়ে গেছে, ভাবছি যে কি খাওয়া যায়, দেখি চিপসে কিনে আগে খেয়ে নিই, কারণ এতটা রাস্তা হাঁটতে হবে, আমার খুব শরীর খারাপ লাগছে। বেকার ওই টেনশন নিয়ে লাভ নেই, তারপর একটা চিপস কিনে খেয়ে নিই, তারপর বাড়ি গিয়ে কিছু ভালো করে খাবো। এই যে ঘটি গরমই নিয়ে নিচ্ছি 10 টাকা, এটা আমার ফেভারিট, আমার ফেভারিট জিনিসটাই পেয়ে গেলাম। থ্যাংক গড, যেটার খুঁজেছিলাম সেটাই পেয়ে গেছি। মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আগে খেয়ে নিলাম, তারপরে এখন মেট্রোতে উঠবো, কারণ নাহলে প্রবলেম হবে, যাইবা মেট্রোতে। চলে এসছে ভাগ অবস্থা। জাস্ট মেট্রো দিয়ে নামলাম, এবার বাড়ি গিয়ে দেখি যে আমাদের এঞ্জেল ম্যাডাম কী করছে। তো আমার জন্য একমাত্র ওই আছে যে আমার জন্য সারাদিন বসে থাকবে, কতক্ষণে আমি আসবো আর আমার সাথে খেলবে সব, মানে আমি না থাকলেও খেলার সঙ্গী কেউ নেই। তো এটাই আর কি। বাড়ি পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টিতে ভিজছি, জোর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, আর আমি ভিজতে যাচ্ছি ছাতা নেই বলে। তাও একদিকে বাঁচোয়া যে আমি বাড়ি পৌঁছে গেছি, তারপর জোর বৃষ্টি নেমেছে, কাছাকাছি এসে গেছি, 5-10 মিনিটের ওয়াকিং ছিল। যদি আগে হতো আমি পুরো ভিজেই যেতাম, পুরো জোর বৃষ্টি পড়ছে, এত জোর আমি ভেবেছি হয়তো ঘুরি পড়েছে, এত জোরে যে বৃষ্টি হয়েছে আজকে বুঝতে পারিনি। পালিয়েছে, ওই দিদি দৌড় দিয়েছে, কি জোর বৃষ্টিটা পড়ছে। সো চশমা ফশমা ভিজে গেছে অলরেডি, অ্যান্ড এই জাস্ট বাড়ি পৌঁছালাম। অ্যান্ড এখন ওপরে গিয়ে দেখি এঞ্জেল কি করে কি না করে। ইয়েস, নিশ্চয়ই গেটে বসে আছে, গেট খোলা আছে মানে গেটে বসে আছে, আর জন্য জানি এই টাইমে আমি বাড়ি ফিরি, তো এই টাইমে বসে থাকে গেটের সামনে। ওনার তো শীতে একেবারে আজকে মনে হয় লেপের তলায় ঢুকে রয়েছে। এই দেখো, ঠিক বলেছিলাম বসে আছে, মানে ঠিক বসে আছে, বা লেপ ফেপ গায়ে দিয়ে বসে আছে নাকি আমার অপেক্ষা। একে দেখো, চাদর মাদর গায়ে দিয়ে বসে আছে। কি ব্যাপার আপনার, নাক দেখাচ্ছিস, কি ব্যাপার? কি হলো, গন্ধ শুকতে হবে, গন্ধ শুকতে হবে তাড়াতাড়ি করে, খুললেই তো এখন দৌড় ঝাঁপ মারবি। এই যে লেপ মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে বসে আছে। বৃষ্টি পড়েছে কি অন্য চাদর মুড়ি দেওয়া শুরু, এমনিতেও সারাদিন চাদর মুড়ি দিয়ে। এইটা নিয়ে যা, নিয়ে যা ঘরে, ব্যাগটা নিয়ে যা ঘরে, কাজ কর কাজ কর, এরকম বসে থাকলে হবে, কাজ করো। আমাদের দারোয়ান, আমাদের সিকিউরিটি গার্ড, তাই তো, সিকিউরিটি। এই আর্ট পিসটা আমি নিয়ে এসেছিলাম গ্যাংটক থেকে, কি বিউটিফুল দেখো। এটা বারান্দায় লাগানো থাকে আমাদের, বাট এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এটা।
ইটস সো বিউটিফুল। গ্যাংটকের থেকে একটা আর্ট মিউজিয়াম থেকে নিয়ে আসলাম না, যে ফ্লাওয়ার ইয়েটা আছে না, কি বলে ওটাকে, কি বলবো ভুলে যাচ্ছি, যাই হোক ওইখান থেকে আমরা নিয়েছিলাম। সো ইয়া বিউটিফুল। এটা হ্যান্ড পেন্টেড নাকি? হ্যাঁ, হ্যান্ডমেড এটা পুরো, ইয়া কাপড়ের উপরে বানানো। আজকে পড়ে গেছে মায়ের হাত থেকে, তো আমি ভাবছি এটাকে আমার ঘরেই লাগাবো, কেননা এখানটায় লাগাবো, হয় এই জায়গাটায় লাগানো যেতে পারে, বা এই জায়গাটা লাগাতে তো পারি, বাট এখানে পিন নেই, প্রবলেমটা এটাই। বাট এখানটা খুব সুন্দর লাগতো লাগালে, কারণ এখানটা ব্ল্যাঙ্ক আছে। আর কোথায় লাগানো যেতে পারে আমি কিছু খুঁজে পাচ্ছি না, কোনো জায়গা নেই যেখানে লাগাবো। লাগাতাম কিন্তু এখানেও ফুটো নেই, মানে পেরেক নেই, এখানেও নেই, কোথাও নেই। একটু ভাবতে হবে কোথায় লাগানো যায়, বাট এটাকে লাগাবো আমি ঘরের ভেতরে। এখানে আমার দুটো এরকম আরও পেন্টিং আছে যেগুলোকে আমি কোথাও লাগাতে পারছি না, কারণ ড্রিল করা নেই। তো এই পেন্টিংটা তো ঠিক আছে, তাও এখানে রাখা যায়, কিন্তু এই পেন্টিংটাকে আমি সরানোর চিন্তা ভাবনা করছি, ভাবছি কোথায় লাগানো যায়। সো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি গিয়ে একটু চা বানাবো, কারণ প্রচণ্ড চা চেষ্টা হচ্ছে না, অ্যাকচুয়ালি খুব মাথা ধরেছে, তো চা বানিয়ে নেবো অ্যান্ড মাদেরকেও চাটা করে দেবো। তারপরে আমি বানাবো আজকে সুইট কর্ন, অ্যান্ড আমার সুইট কর্ন খেতে প্রচণ্ড ভালো লাগে। আমি একটু বাটার দিয়ে করি, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করছি, অ্যান্ড একটু খেয়ে নিই, তারপরে দেখি কি করা যায় কি না করা যায়। অ্যান্ড চলো এবার বানিয়ে নিই ফটাফট করে। সো এই যে আমার সুইট কর্ন, অ্যান্ড এবার এটাকে আমি একটু সেদ্ধ করে নেবো ফার্স্টে। এখানে আমি ভুট্টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার এখানে ভুট্টা সেদ্ধ ডান, মানে সুইট কর্নটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব ভালো করে জলটাকে, এবার ছেঁকে নিতে হবে এটাকে। তো এই যে আমি সুইট কর্নটাকে ভালো করে জল থেকে নামিয়ে নিয়েছি, অ্যান্ড এবার এর ভিতরে বাটার অ্যাড করব। বাটারটাকে আমি আগে গ্যাসের আগুনে মেল্ট করে নিচ্ছি, নাহলে ভালো করে মিক্স হবে না, ওই জন্য। তো গ্যাসের আগুনে ভালো করে একটু মেল্ট করে নিই, কারণ শক্ত ছিল, ফ্রিজ ছিল বলে। এই যে গ্যাসটা বাড়িয়ে করলে প্রবলেমটা হয়ে যায় হচ্ছে চচ্চর করে ওঠে, কারণ বাটার লাগলে তেলে জিনিস তো চচ্চর করে ওঠে গ্যাসটা, ওই জন্য গ্যাসটাকে কমিয়ে করি। আর এই যে একটুখানি হয়েছে, এখন একটু ঢেলে দেবো, আর শক্তটাকে পরে আবার ঢালবো। এই বাটার পড়ে গেছে এর ভেতরে, আগুনের ভেতরে একটুখানি পড়েছিল, ঠিক আছে। এটাকে আবার দিয়ে দিই এগেন, একটু দুধ থেকে করি, কারণ নাহলে আবার যাবে। দ্যাটস ইট, এটা এমনিই গলে গেল এইটুকু। এটাকে ভালো করে মিক্স করে দেব, অ্যান্ড এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। ফার্স্ট অফ অল এখানে একটু বিট লবণ অ্যাড করব, তারপরে অ্যাড করব হচ্ছে হলো গোলমরিচ। তো দেন আমি গোলমরিচ অ্যাড করব, গোলমরিচ গুঁড়ো আর কি, ব্ল্যাক পেপার। দেন এটাকে ভালো করে মিক্স করব। এটা না ইয়ামি খেতে হয়, আমার ওয়ান অফ মাই ফেভারিট খাবার, এটা বলতে পারো, ইয়ামি লাগে। নাইস না, দেখতেও কি সুন্দর টেম্পটিং হয়েছে। সো এই যে আমার সুইট কর্ন রেডি। আর এটার ভিতরে আমি খুব একটা মশলা ইউজ করি না, কারণ আমি মনে করি যে অনেককেই আমি দেখেছি যে চাট মশলা ইউজ করে এর ভেতরে, বাট আমি একবার দিয়েও দেখেছিলাম, কিন্তু সেটা খেতে এতটাই অখাদ্য লাগছিল আমার, তাই জন্য আমি ওটা ট্রাই করি না। কারণ নর্মাল আমি যখন এইটা করি তখন বেশি ভালো খাই, আর একটু লেবু থাকলে লেবু ছড়িয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে নেই মেবি লেবু এখন আর, বাট আমি একবার দেখি যদি থাকে আমি তাহলে অ্যাড করেই দেবো লেবু, লেবু দিলে আরও টেস্টি লাগে।
দারুণ খেতে হয়, ইজি ইজি, সবচেয়ে ইজি বিকালের খাবারের জন্য বেস্ট আমি বলবো, আমার খুব ফেভারিট। যারা ভুট্টা খাও আর কি, কর্ন খাও, তাদের জন্য পারফেক্ট। তো আমি লেবু পেয়ে গেছি অ্যান্ড একটু লেবু অ্যাড করে দিচ্ছি। লেবুটা দিলে আরও ইয়ামি হয়, সো ওই জন্যে লেবুটা খুঁজে খুঁজে নিয়ে এলাম, একটাই ছিল। অ্যান্ড ইয়া, সো চলো এবার ট্রাই করে দেখার পালা। অ্যান্ড আমি তো জানি কেমন টেস্ট, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট। নোনতা একটা টেস্ট আছে, আর বাটারি একটা টেস্ট আছে। সো এই দুটোর কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগছে। স্পেশালি এই যে গোলমরিচ গুঁড়োটা দিয়েছিলাম, একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে। সো ট্রাই করে দেখো। মায়ের সাথে একটা কাণ্ড হয়েছে, মায়ের জন্য কালকে এই টকিং বক্সটা নিয়ে এসেছিলাম। এটা কালকে কথা বলতে মানে ওর দোকানদারটা বলেছিল যে 1 ঘন্টা অন্তর অন্তর নিজের থেকে টাইম বলবে। এবার ওটা টাইম আর বলছিল না, মা কি একটা নাকি টিপে দিয়েছে এখানে কোনো একটা বোতাম, এখানে 4টে টোটাল বোতাম আছে, এই সাইডে 4টে, দুটো সরি এই সাইডে দুটো, সো 4টে বোতামের মধ্যে থেকে যে কোনো একটা বোতাম মনে হয় টিপে দিয়েছে। এবার আপনি এখন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নিজে টাইম বলছে। অদ্ভুত কোইন্সিডেন্ট। আমার খেয়ে দিয়ে খালি ঢেকুর উঠছে। হ্যাঁ হয়ে গেছে খাওয়া, ধরো। আমার ছোটবেলাকার স্বপ্ন পূরণ হলো। এই যে সো আমার অনেক দিনের পরে এই একটা ড্রিম পূরণ হলো বলতে পারো। বিকজ ছোটবেলায় না আমি খুব মানে আমি এখনো আঁকতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে আঁকতে, আর রিল্যাক্সেশনের জন্য আমি আঁকাটাই প্রেফার করি। তো এই রং মানে এই অয়েল পেস্টিংয়ের এই সেটটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল। ছোটোবেলায় আমাকে বাবা কিনে দেয়নি, আমাকে নর্মাল এরকম লম্বা যেই সেটগুলো পাওয়া যেত সেই অবধি ইউজ করেছি আমি এই যে 50 শেড সেটটা একবারও ইউজ করতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল, ফাইনালি আজকে আমি এইটা আমাকে বাবা এনে দিল ক্যামেলসের। আগে তো ক্যামেলসটা আমি ইউজ করিনি কোনোদিনও। আমি নর্মাল অয়েল পেস্টেলের যে গ্রিন বক্সটা পাওয়া যায়, ওটা কী নাম, ওটা কি ক্যামেলের নাকি জানি না, ওটা আমি প্রচুর ইউজ করেছি, লম্বা বক্সটা। বাট এই স্কোয়ার বক্সটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দিস। আমার খুব পছন্দ, অয়েল পেস্টিং কালার আমার খুব ফেভারিট। সো ফাইনালি আই গট মাই ড্রিম কালার বক্স। ছোটো ছোটো হ্যাপিনেসও খুব ম্যাটার করে। স্পেশালি আমি তো মানে পেন্টিং অ্যান্ড ড্রয়িং আমার খুব ভালো লাগে, খুব পছন্দ করি আমি। বাট এটা আমার জন্য একটা বিগ 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 থিং। সো ইয়া, জাস্ট তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর এটার ভিতরে 50 শেডস থাকে। এটার প্রাইস পড়েছে হলো 205 রুপিস। তখন যখন আমি ছোট ছিলাম তখন এই বক্সটা মানে অনেক বড় ব্যাপার ছিল, মানে ওইটা আমাকে বাবা দিতই না, 100% দিত না। বাট এখন ইটস নাইস না, সব রকমের শেডস আছে এর ভিতরে। I loved it. So here is my color box. এবার তোমাদেরকে ভালো করে ভিউটা দিয়ে দিই। এক্সাইটমেন্টের চূড়ান্ত লেভেলে আমি আছি এখন। আবার এখন কি সুন্দর বক্স করেছে, আমার খুলতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে আমার এই বক্সটা, কি সুন্দর প্যাকেজিংটা, কি সুন্দর। এটার ক্যামেলেরটা আমি এটা ফার্স্ট টাইম ইউজ করবো। সো ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি এক্সাইটেড। আবার এখানে কি একটা দিয়েছে, এটা নাকি ফ্রি স্ক্র্যাপিং টুল। ও গ্রেট। তো আমি এখন যাচ্ছি ডিনারটা বানাতে। আর আমি এতক্ষণ ধরে ব্লগটা এডিট করছিলাম, কিছু ব্লগস ছিল সেগুলো এডিট করা ছিল, ভিডিওস অনেক কিছু ছিল, এডিট করলাম, অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। অ্যান্ড এখন বাজছে 11টা অ্যান্ড এখন যাচ্ছি ডিনার করতে, ডিনার বানাতে আর কি। প্রথমে তো আমি ভেবেছিলাম যে কিছু একটা বানাবো, বাট তারপরে এতটা টাইম লেট হয়ে গেল বলে আজকে আর কিছু বানাচ্ছি না। এখন আমি শুধু ডিমের অমলেট দিয়ে রুটি খেয়ে নেবো। অ্যান্ড এখন ডিমের অমলেটটা করে নিই, তারপরে রুটি দিয়ে। ইয়ামি ইয়ামি ডিমের অমলেট অ্যান্ড রুটি আমার ফেভারিট। আমার ডিমের অমলেট হলে আর কিছু লাগেই না অলওয়েজ। সো এই হচ্ছে আজকে ডিনার, ছটপট করে গিয়ে বানিয়ে নিই। এই হচ্ছে আজকে রাত্রের আমার ডিনার অ্যান্ড অমলেটটা পুরো এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, ডিনার হচ্ছে এটাই অ্যান্ড বেস্ট ডিনার আমার।
অ্যান্ড আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছে, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে। এখন ব্লগটাকে এডিট করব, তারপরে ঘুমাতে যাবো, তো অনেকগুলো কাজ আছে। সো ইয়া, যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।